ওর দুটো ঘাস ছিঁড়ে নিতে হয়, দুটো খাওয়া যায় ছেড়ে দেবে, ঘাস ছিঁড়ে খা। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে 15ই মে, ছোটো মেয়ের জন্মদিন। দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তা ওর জন্য আমি 5 রকম মিষ্টি আনিছি, নিজে হাতেই নিয়ে এসেছি। এনে আর সাজিয়ে দিচ্ছি। এখন আমরা ছিলাম অপেক্ষায়, বড় জামাইয়ের অপেক্ষায়। একটু আশীর্বাদ। তোর ফোনে আবার কি হলো? ওই পাশে বসে আসে এ করবে। এখানে এসো। কি হতে চায়, কি হবে, মনে মনে আশীর্বাদই করো, আর একটু মিষ্টি খাইবো, আর টাকা পয়সা বার করো। মা নিজে শাঁখ বাঁধতে বাঁধতে করো মা। এখন প্রায় 1টার মতন বাজে, তাই অপেক্ষা করছিলাম জামাই কখন আসবে। আসলে খুব একটা বেশি লোক বলা হয়নি, তো অল্প লোক বলা হয়েছে। আর জামাইটা না আসলেও একটা কেমন হয়, তাই না বলুন? তা অপেক্ষা করছিলাম, জামাইটা আসতেই আগে আশীর্বাদী শুরু করে দিলাম। আশীর্বাদী হওয়ার পরেই কিন্তু কেকটা কেটে নেওয়া হবে, ওই জন্যই অপেক্ষা করছিলাম। তা ওই দাদু আশীর্বাদী করছে, কিছুতেই করবে না, বলে আমি হাতে কিছু নিয়ে আসিনি। আশীর্বাদী কি শুধু আর টাকা পয়সা দিয়ে হয় বলুন না আপনারা? আশীর্বাদী মন থেকে যেটা করব সেটাই হচ্ছে আসল আশীর্বাদ। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাকিমা, জানেন তো আমাদের বাড়িতে থাকে, কাজবাজ করে। কাকিমাকে আমরা খুব শ্রদ্ধা করি। বিজয়া দশমী হোক, যে কোনো অকেশানে হোক, কোথাও যাওয়ার হলে আগে কাকিমাকে আমরা প্রণাম করি। হ্যাঁ চলছে। কি করতে হয় রে? আশীর্বাদ করতে হয়, ভালো করে আশীর্বাদ। বড় উকিল হবে, বড় সেটা বড়, ভালো করে মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও, ব্যাসটা মিষ্টি খাও। এইটা থেকে খারাপ সব কটা টেস্ট করো। ওটা এইটা 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 না, ওটা না, এইটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আরেকবার দাও। কোথায় ছিলে? দিদি টাকা দিয়েছে, ওটা নে, এটা ওটা নে। হ্যাঁ নাও। একটু এদিক সরে হ্যাঁ, একটু ফটো সেশন হয়ে যাক, তারপরে মা চলো সেই তো পরে তো ঠিক দেখি। চলে এসো, চলে এসো। কেমন লাগলো দেখাবি। কি কিউট লাগছে। কি একজন ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা কি হবে? না করো করো করো, বলো বলো বলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই তো হাত চলে আগে দাও গালে। খেলে বলো ছেড়ে গিয়ে দেখেন হাত ধর সর। এবারে একদম কম লোক নিয়ে হচ্ছে, বুঝতেই পারছেন। 2 দিন পর থেকে মেয়ের পরীক্ষা, মানে 18 তারিখ থেকে মেয়ের পরীক্ষা, আর 15 মে হচ্ছে মেয়ের জন্মদিন।
তবে ভিডিওটা দিতে কিন্তু আমি 3 মাস দেরি করেছি। মন মেজাজ শরীর এতটাই খারাপ ছিল, একদম ইচ্ছা হচ্ছিল না। শরীরের থেকে মন যদি বেশি খারাপ হয় আর কিছুই করতে ভালো লাগে না। যাই হোক 3 মাস পর আমি ভিডিওটা এডিট করছি আর ছাড়ছি। খুব একটা দেওয়ার ইচ্ছা ছিল না, কিছু কারণ তো অবশ্যই আছে। তো যাই হোক বন্ধুরা, এবারে খুব ছোট্ট করে করছি, কাউকে খুব একটা বলার আমার ইচ্ছা ছিল না। কারণ হচ্ছে গত বছর বেশ বড়, একটু বড় করে করেছিলাম, 80-85 জন লোক করেছিলাম, হালাইকর এনেছিলাম, হালাই করে রান্না করেছিল, আত্মীয় স্বজন একদম ঘনিষ্ঠ যারা তাদেরকে বলে সেরেছিলাম। এবারেও করার ইচ্ছা ছিল, কারণ নতুন জামাই বাড়ি হয়েছে, জামাইয়ের বাড়ির আশপাশে আছে ওনার মাসির বাড়ি, ওনার দিদির বাড়ি, এইসবকে নিয়ে একটা করার ইচ্ছা ছিল। কিন্তু দুর্ভাগ্য, বাচ্চাগুলোর না খুব খিদে পেয়েছে জানেন তো, কখন থেকে অপেক্ষা করছি। আসলে জামাইটা দোকান বন্ধ করে, বিজনেস তো বুঝতেই পারছেন, দোকানটা বন্ধ করে এতটা রাস্তা আসবে, একটু টাইম লাগবে, কিন্তু আবার তার জন্য অপেক্ষা না করলেও খুব একটা ভালো দেখায় না। আর এই যে ঐশী বাচ্চাটা, ও তো বিরিয়ানি খাবেই না, ওর জন্যে আবার ওর মা খাবার বেঁধে নিয়ে এসছে, মানে সিদ্ধ তরকারি। যাই হোক বন্ধুরা, বাচ্চাদের আগে দিয়ে দিয়েছি, ওদের তো খেতে টাইমও লাগবে আর ওদের প্রচণ্ড খিদেও পেয়েছে জানেন তো। আর ওদেরকে না খাইয়ে দিলে আমরা কোনো কাজটা শান্তিভাবে করতে পারছি না, মানে খাইয়ে বসিয়ে দিলে একেবারে নিশ্চিত। তাই ওদেরকে আগে বসিয়ে দিয়েছি, তারপর বড়দের দেবো। বড়দের আবার কে আছে, কাকু আছে, আমার হাজব্যান্ড আছে আর জামাই আছে, তারপর আছে আমার ছেলে আর মেয়েরা, ব্যাস এই তো। আর এই যে ঐশীর মা, এই কজন খেলেই শেষ। তো ঐশী তো ওর মায়ের রান্না খাবার খাচ্ছে, কিছু খাচ্ছে না, ওকে ভাবছি 2টো রসগোল্লা দিয়ে দেবো, ব্যাস। ও আবার একটু সাদা মিষ্টি খেতে প্রচণ্ড পছন্দ করে জানেন তো। আমি দিচ্ছি যাই না, বাড়ি বসে থাকবে আমি দিচ্ছে রে বাবা রে। প্রায় 3 কেজি চালের বিরিয়ানি করেছি একা হাতেই, অথচ 2বার পরিয়েছি। 2বার পরিয়ে 3 কেজি চালের বিরিয়ানি করেছি। 3-4 কিলো না 4.5 কিলো মাংস রান্না করেছি, মানে 1 পিস করে চিকেন চাপ, 1 পিস করে বিরিয়ানিতে। চাটনি করেছি, পায়েস করেছি, 2 রকম মিষ্টি এনেছি, পাঁপড় ভেজেছি। 2বার পরিয়ে, সকালে তো ব্যস্ত থাকে আপনারা জানেন, তাদেরকে আমি কি বলে ছুটি দেবো, তাদের জন্য নিমন্ত্রণ করতে পারি, কি বলে ছুটি দেবো। তা আমি তাদেরকে বারণও করিনি, কিছু বলিও নি, শোনায়ও নি, মেয়ের জন্মদিন বলে। সকালের ব্যাচটা পুরো করেছি, তানিশাকে একটু পরিমাণ মতো কম পরিয়েছি, পরিয়ে তারপর তোড়জোড় করেছি, নিজেই রান্না করেছি আর নিজেই পরিবেশন করছি, নিজেই সব বুঝতেই পাচ্ছেন। ঈশ্বর যদি আমাকে শরীর সুস্থ রেখে আমি এক হাতে অনেক কাজ করতে পারি, আপনারা আশীর্বাদ করবেন, সে তাই যেন করতে পারি। পাপড় পাপড় মিষ্টি খাবে, খাবি মিষ্টি খাবি, ওই যে ওজন থেকে পাপড় দাও। পাপড় ভাজা খাবি, এই খাবি এই। তাই বল, খেতে দাও তুমি, খেতে দাও আমার শাশুড়ি ফ্যামিলি। ঘর যোগে ওরকম বললে হবে বল। ইয়েস ইয়েস, আমি নারী, আমি সব পারি। যার যা লাগবে বলবে, হ্যাঁ তার না? দেওয়া, আর তার সাথে হচ্ছে এইগুলো, এই যে আমার অত্যন্ত পছন্দের জিনিস এটা, আর হচ্ছে এটা সব কটা। আর টাকা দিয়ে আশীর্বাদ দিয়ে ফোনটা করে দেবে। এটা হচ্ছে দাদুর দেওয়া গিফট, সেটা হচ্ছে বাবা মনে হচ্ছে আমি গয়না মিক্স করছি। এটা তার সাথে হচ্ছে এই গিফটটা। হলো দুটো একসঙ্গে দেখাবে, এই দুটো দাবি। এটা হচ্ছে মায়ের ছোট্ট স্টুডেন্টের দেওয়া গিফট।
আরে বাপরে এতগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে আচ্ছা অনেক দাম পাওয়া যাবে বাহ টেবিল না ওভেন ইট মম এখানে আসো ওইটা বলছে যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।